পবিত্র মাহে রমাদান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানার আমির মোহাম্মদ নজরুল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন ইশতিয়াক আহমেদ নাবিল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ আবু রাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কালিমুল্লাহ ইকবাল। এছাড়াও বক্তব্য দেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুল লতিফ। আগে আমাদের থানা অফিসে আপনাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম, তো আমরা আপনাদের নিয়ে মাঝে মাঝে বসতে চাই। তো রমজানের একটা সুযোগ আমাদের সামনে এসেছে, এই জন্য আমরা ইফতার মাহফিল উপলক্ষে আজকে আপনাদেরকে এখানে দাওয়াত দিয়েছি। আপনারা এসে আমাদের অনুষ্ঠানকে ধন্য করেছেন। মাহফিলে উপস্থিত আছেন গাজীপুর মহানগর জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের সকলের প্রিয় ভাষণ শ্রদ্ধেয় আফজাল হোসেন সহ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। দিয়েছেন যারা সাংবাদিকদের কাছ থেকে কথা শুনতে চাইছেন, সেজন্য এই আয়োজক কমিটির সবাইকে জানাচ্ছি সাংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি এটি রমজান মাস, রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগ অলরেডি বিদায় নিয়েছে, আরেকটি ভাগ চলমান আছে, আরেকটি আসছে। সেই গাজীপুর সিটি কর্পোরেশনে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব। আমাদের মেয়র প্রার্থী কেন্দ্রীয়ভাবে ইনশাআল্লাহ আমরা আশা করছি ঈদের আগেই ঘোষণা হবে। আমরা মহানগরীর পক্ষ থেকে আমরা কাউন্সিলর প্রার্থী ইতিমধ্যে ঘোষণা শুরু করেছি। গাজীপুর টঙ্গী পূর্ব থানায় 10টি ওয়ার্ড আছে। 10টি ওয়ার্ডের মধ্যে আমরা ইতিমধ্যে 8টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছি। আমাদের 56 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান ভাই আছেন এখানে উপস্থিত। খলিলুর রহমান ভাই আমাদের 56 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। আমাদের 44, 45, 46, 47, 48, 49, 50 এবং 56 এই 8টি ওয়ার্ডে আমরা কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছি। আমরা নামগুলো আপনাদেরকে পরবর্তীতে জানিয়েছি। 43 এবং 57 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এটা প্রক্রিয়াধীন আছে। এটা ইনশাআল্লাহ আমরা ঈদের আগে এই দুটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ঘোষণা করব ইনশাআল্লাহ। জামাত ইসলামী নেতৃবৃন্দরা রয়েছেন, আল্লাহ সারাদিন রোজা রেখে ইফতারের পূর্বটা আপনার সাহিত্যে হাত দিয়েছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমাদের সাংবাদিক ভাইদেরকে সত্য কথাটা হক কথা প্রকাশ করার তৌফিক দান করুন। আল্লাহ ইমানে এমন মজবুত দান করেন যে জালেমদের জুলুম না করার সত্য কথা প্রকাশ করতে পারেন। আল্লাহ